বসুন্ধরা সিটি শপিং মলে চলে আসলাম স্বর্ণের কালেকশন গুলো দেখতে। আর এইখান থেকে আমি তো কিছু নিবই, গলা হতে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঘেরা এরকম একটা সেট নিতেই হবে। স্বর্ণালঙ্কার কি কি কিনলাম দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে আর ফুল ভিডিওটা দেখতে হবে। বিসমিল্লাহ, পথ চলা শুভ হোক। যাই হোক, অনেকগুলো লিফট ব্যবহার করেছি আর এই পর্যন্ত যতগুলো না লিফট ব্যবহার করেছি, যতই আরামে উঠি না কেন আমি কিন্তু সত্যি ক্লান্ত হয়ে গেছি। যতবার সিঁড়ি দিয়ে উঠানামা করতেছি ততবারই ভাবতেছি এত আরামে উঠতেছি, তারপরও কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাইতেছি। মোট কথা আমি বিরক্ত হয়ে যাইতেছি এতগুলো লিফট ব্যবহার করতে করতে। বাই দ্য ওয়ে, এখন আমি আছি স্বর্ণের দোকানের সামনে আর ভিতরে যাওয়ার মতো ইনভাইট করার আমার কোনো মানুষ নাই। গাইস, কত দুঃখের কথা, আপনাদেরকে আর কি বলবো বলে। এত আশা নিয়ে এসেছি বসুন্ধরা শপিং মলে স্বর্ণ কিনবো বলে, আর এইদিকে আমার জন্য কত সুন্দর সুন্দর কালেকশন সাজানো আছে। দেখেন একটু, এগুলো নাকি সব আমার। আসলেই কি সব আমার বলেন? অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর একটা মাথার মতো কি যেন মূর্তি ছিল, মাথাটার মধ্যে প্রায় সব রকমের জুয়েলারি পরানো ছিল, যত রকমের লাগে আর কি। এই তো দেখেন, মাথার মধ্যে কি একটা পরানো, এগুলো কে পরবে রে ভাই? আমি তো সেই চিন্তাই করতেছি। দুই একটা গহনা দেখে মনে হয়েছে যে এই গহনাটা অনেক সুন্দর, পরলে অনেক সুন্দর লাগবে। আবার দুই একটা গহনা দেখে মনে হয়েছে এত ভারী ভারী চাকা চাকা স্বর্ণ কে পরবে রে ভাই? আমার জন্যও অনেকগুলো কালেকশন রাখা আছে। এই তো দেখেন, আমার জন্য রাখা স্বর্ণের হারের কালেকশন অনেক সুন্দর না বলেন? আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আপনাদের কার কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আমার জন্য রাখা ছিল, এইটাই তো বেশি। আর এইরকম গলাটুকু কে পায় বলেন? যাই হোক, এখন না হয় খালি গলা পাইছি, এক সময় না এক সময় ভরতে কতক্ষণ বলেন? আবারও সেই সিঁড়ি লিফট, এই সিঁড়ি লিফট বাইতে বাইতে আমি তো একেবারে ক্লান্ত হয়ে গেছি গাইস। সবকিছুই তো ঠিকঠাক দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম না, খাবার দাবারটা কোথায়? তো সেই খুঁজে আমি চলে গেলাম অষ্টম তলায়। আর অষ্টম তলায় গিয়ে দেখি এই জায়গায় ভালোই খানা পিনা চলতেছে। বসুন্ধরা শপিং মলে এসে সারা দিন শুধু মাইনসিয়ের শপিং করাই দেখলাম গাইস। কি বলবো, দুঃখের কথা বলেন। স্বর্ণগুলো দেখলাম তো এগুলো দেখেই যেতে হবে, এছাড়া আর কিচ্ছু করার নাই গাইস। বাট আমি শুধু বাইরে থেকেই চেয়ে চেয়ে দেখলাম, তো কিচ্ছু করার নাই গাইস। দেখতে দেখতে আমি ক্ষুধার জ্বালায় ক্লান্ত, আর অষ্টম তলায় গিয়ে কিছু খানা পিনা খেয়ে আসলাম। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। মনে হয় যেন আমি একটা গ্রামে আছি, গ্রামের পরিবেশেই আছি। আর আমি যে এখন শহরে গেছি কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছি। আবারও সেই লিফট, আমার তো মন চাইতেছে আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটেই চলে যাই। অনেক ক্লান্ত হয়ে গেছি গাইস সিঁড়ি লিফট বাইতে বাইতে। একতলা একতলা করে নামলাম, আর এই খেজুর গাছগুলো একটু একটু করে ক্লিপ নিলাম। আবারও একতলা করে নামলাম, আবার এই খেজুর গাছগুলোকে একটু ক্লিপ নিলাম। খেজুর তো নাই, শুধু ঠন ঠনাঠন গন্ডা একটু দাঁড়ায় রয়েছে কোন রকম আর কি শু দেখানোর জন্য। আবারও চলে আসলাম লিফটে। ওফ, আজকে মনে হয় লিফটের মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম। এতগুলো লিফট এই বসুন্ধরা শপিং মলে লাগায় রাখছে। আমার কিন্তু একটা জিনিস অনেক ভালো লাগছে, গ্রামীণ পরিবেশ থেকেও আমরা কিন্তু এই রকম একটা সিনারি পাই না, যে পরিবেশটা আমরা দেখতে পাই বসুন্ধরা শপিং মলে আসলে। ঢেকি, কুলা, চালুন, পলো ইত্যাদি ইত্যাদি দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আবার গরু